মধ্যরাত থেকেই ঢাকার শাহবাগ এলাকায় ঢুকতে থাকে একের পর এক বাস। দেশের বিভিন্ন এলাকা থেকে ঋণ দেওয়ার কথা বলে নিয়ে আসা হয় বাস ভর্তি মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণঅভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে। তারা বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখানো হয়। রোববার দিনগত রাত 1টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জানা যায়, অহিংস গণঅভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষদেরকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি 1000 করে টাকাও হাতিয়ে নেয় তারা। গ্রাম থেকে ঢাকায় আসা এসব মানুষ জানান, কিসের সমাবেশ তারা জানেন না, তবে শুধু জানেন শাহবাগে আসলেই লোন পাওয়া যাবে। সেই আশায় ঢাকায় আসতে শুরু করেন বিপুল মানুষ। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাল মামুন গণমাধ্যমে বলেন, অহিংস গণঅভ্যুত্থান নামের একটি সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে 10 লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল। তাদের অতীত ঘেঁটে পুলিশ জানতে পারে এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছিল। এরা এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গাইবান্ধা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তাদের লোকজন নিয়ে এসেছে। তিনি বলেন, রাত 12টার পর থেকেই বাসের মানুষগুলো প্রতারণার শিকার হয়েছে এটি বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু একের পর এক বাস আসছেই। পুলিশ সতর্ক অবস্থানে আছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে বলে জানানো হয়। এদিকে সকাল 10টা পর্যন্ত পুলিশ ও শিক্ষার্থীরা মিলে শাহবাগ, টিএসসি, চানখারপোল, আনন্দবাজার সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বাসগুলো ফেরত পাঠিয়ে দিচ্ছে বলে জানা যায়। অমিত হাসান রবিন, কালবেলা।